السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد, আমরা জানি আমরা এখন যে সিজনের মধ্যে আছি এটা হচ্ছে শীতকাল। তো শীতকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই যে কালের পরিবর্তন, গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল, এরপর আরো যে ঋতুগুলো রয়েছে আমাদের দেশের বিভিন্ন পরিবেশগত ও পারিপার্শ্বিক কারণে, তো এই পরিবর্তনগুলো কে করেন? আল্লাহ তাআলা। এগুলো আসে আর যায়, কিন্তু এগুলোর মধ্যে যে শিক্ষা বা তালিম রয়েছে সেগুলো কখনো আমাদের বিবেককে নাড়া দেয় না, বা এগুলোর মধ্যে আদৌ শিক্ষা আছে কিনা সেটা আমি কোনো চিন্তা ভাবনা বা গবেষণা করি না। কিন্তু একজন সচেতন মুসলিম, সচেতন ইমানদার, সে প্রতিটি মুহূর্তে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তার ইমানকে শানিত করবে। আল্লাহ তাআলা বলছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। এই যে রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন, এগুলো কে করেন? কেন করেন? ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। বিচক্ষণ যারা রয়েছে, চক্ষু যাদের রয়েছে, অন্তর্দৃষ্টি যাদের রয়েছে, তাদের জন্য আল্লাহ এখানে শিক্ষা রেখে দিয়েছে। সেই শিক্ষা গ্রহণ করতে হলে অন্তর্চক্ষুকে করতে হবে প্রতিনিয়ত। আর অন্তরের চোখ বাহ্যিক চোখের মাধ্যমে খোলে না, অন্তরের চোখ খোলে চিন্তা ভাবনা ও গবেষণার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির মাঝে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াত, রয়েছে নিদর্শন। কাদের জন্য? লিউলিল আলবাব, বিচক্ষণদের জন্য। সেরকম শিক্ষা কিন্তু শীতকালে আমাদের জন্য রয়েছে। এখানে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে সেটা হচ্ছে এই পরিবর্তনগুলো আল্লাহ কেন করেন। এই পরিবর্তনগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। কারণ গ্রীষ্মকালে যে অনুগ্রহ তিনি আমাদেরকে করেন, শীতকালে ভিন্ন অনুগ্রহ তিনি আমাদেরকে করে থাকেন। গ্রীষ্মকালে যে উপকারিতা আমরা পেয়ে থাকি, শীতকালে ভিন্ন উপকারিতা আমরা পেয়ে থাকি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের রবের অনুগ্রহকে চিনতে পারবো। আর রবকে চিনতে পারলে প্রকৃত অর্থে তার দাসত্ব করতে পারবো। আর খালেককে জানা যায় মাখলুকের মাধ্যমে। এই জন্য রবকে চেনাটা সবচেয়ে বেশি জরুরি। এই শীতকালে দিকের দিকে আপনি তাকান, বিভিন্ন রকমের খাবার আল্লাহ আমাদের সরবরাহ করে যাচ্ছেন, যেগুলো গ্রীষ্মকালে স্বাভাবিকভাবে পাওয়া যায় না। সেখানে শাকসবজি রয়েছে, তরুলতা রয়েছে, ফলমূল রয়েছে। এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে, হে বান্দা, আমি তোমার উপর অনুগ্রহ করছি, আমার নিয়ামত দিয়ে তোমাকে ঢেকে রাখছি। সুতরাং এগুলোর কারণে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং মানসিকভাবে নিজের ঈমানকে মজবুত করবেন। তো তিনি কিরকম অনুগ্রহ করে থাকেন? তিনি বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদ। তারা কি জমিন থেকে লক্ষ্য করে না? কাম আমবাতনা ফিহা, কত রকমের, কত ধরনের উদ্ভিদ আমি জমিন থেকে উৎপাদন করেছি। মিন কুল্লি যাওজিন কারীম, চোখ জুড়ে যায় এরকম নানা রকম উদ্ভিদ আল্লাহ এই জমিনে সৃষ্টি করেছেন। আপনি ফসলের মাঠে যান, শীতকালে ফসলের মাঠগুলো, জীবন্ত যারা মাঠ যেখানে রয়েছে, একটু দাঁড়িয়ে দেখেন চোখ জুড়ে কিনা। সরিষার ক্ষেতগুলোতে যান, হলুদ চাদর দিয়ে আল্লাহ পুরো জমিকে ঢেকে দিয়েছেন, কত সবুজ চাদর দিয়ে জমিকে ঢেকে দিয়েছেন। এইগুলো শুধু আল্লাহ আমাকে আপনার খাওয়াচ্ছেন তা না, অন্তরে পছন্দে চলে আসে এগুলো। এবং নানা রকম সবজি যেমন শিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, ঝিঙ্গা, ধুন্দুল, আরো কত রকম সবজি আল্লাহ আমাদের সরবরাহ করছেন। এগুলোর কারণে আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর কাছে বিনয়ী হওয়া উচিত, আল্লাহকে সিজদা করা উচিত। আমরা যখন খাবার টেবিলে বসি তখন আমরা চিন্তা করি যে এই খাবারটা কোথেকে আসলো? যদি শীতকাল না আসে তাহলে আমরা খাবারটা কোথায় পেতাম? এবার আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়া। এই যে উদ্ভিদ আমি সৃষ্টি করেছি, মন জড়িয়ে যায়, চোখ জড়িয়ে এরকম অজস্র শাকসবজি আল্লাহ উৎপাদন করছেন, এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে। সুতরাং আল্লাহকে চেনার জন্য, তার অনুগ্রহকে চিনে তার দাসত্ব করার জন্য এই নিদর্শনগুলোকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। শাকসবজি ছাড়া ফলমূলগুলো ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়াজনি। গভীরভাবে পর্যবেক্ষণ করুন এর ফলগুলোর দিকে, যখন এগুলো ফল দেয় তখন এবং যখন এগুলো পাকে তখন। আল্লাহ তাআলা বলছেন, গভীরভাবে পর্যবেক্ষণ করুন, তাহলে কি পাবে? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। বিশ্বাস যদি হয়ে থাকো তাহলে এখানে নিদর্শন রয়েছে। সুতরাং শীতকালে যে আপনি যে ফলটা খাচ্ছেন, আপনি কি একবার চিন্তা করেছেন এই ফলটা কে সৃষ্টি করলো, কেন পাঠালেন, কি চান তিনি আপনার সরবরাহ করে যাচ্ছেন? সুতরাং গাছপালা, উদ্ভিদ, ফলমূল, এগুলোর মধ্যে আর নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে খুঁজে পেতে পারি। কিন্তু এক ঋতু আসে আর ঋতু যায়, কিন্তু এগুলোর মধ্যে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা বলে আমরা কখনো গ্রহণ করি না। আমাদের রবের অনুগ্রহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেন আমরা তার শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাশ শাকিরিন। আল্লাহ যেন আমাদেরকে তার শুকরিয়া আদায় করে বান্দাদের অন্তর্ভুক্ত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।